হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠলাম। আমি এখন একটা কাজের জন্য বের হয়েছি। তো ভাবলাম যে ভিডিও বানাই। আমার বাসাটা হচ্ছে এমন একটা জায়গায় যে রাস্তা পার হলেই হচ্ছে একটা সুপার শপ, ওশান। সুপার শপের ভেতর দিয়ে আমার সবসময় চলাচল করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে সুপার শপটা, আমি পার্কিং থেকে সুপার শপের ভেতরে ঢুকলাম। এটা আমার বাসার থেকেই এসেছে। এরপরে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন। আজকে আমি যাব লিসবনে, একটা জায়গার নাম আছে আলজেস। ওখানে আমার কিছু কাজ আছে এবং ওখানে আমার জন্য আমার একটা খুব ক্লোজ ছোট ভাই সুমন অপেক্ষা করতেছে। সুমনকে কখনো আমার ব্লগে আনিনি। এই প্রথম সুমনকে ইন্ট্রোডিউস করাচ্ছি আমার ব্লগে। তো আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। এই যে সামনে একটি দোকান দেখতে পাচ্ছেন, ম্যাজেস্টিক। এটা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়ের। আর রাস্তার ওপারে যেই দোকানটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিনি মার্কেট এবং সুভেনিয়ার শপ। এটা হচ্ছে আমার খুবই ক্লোজ বড় ভাই। দুজন ওনার, দুজনই আমার খুবই ক্লোজ বড় ভাই, বেলাল ভাই আর সাখাওয়াত হোসেন ফটিক ভাই। তাদের দোকানে চলে আসলাম। আমি ম্যাক্সিমাম আসসালামু টাইমে এই আলাইকুম। দোকানে আড্ডা দিই তাদের সাথে। এবং আমার ঘনিষ্ঠ কিছু ভাই আছে এখানে, ফখরুল আর কামরুল ভাই, খুবই ক্লোজ আমরা। কি খবর ভাই? ভালো হয়ে যাও, একদম ভালো হয়ে যাও, করে দিলাম। কামরুল আর ভাই, রাখ ইয়া দেখতাছি, কামরুল ভাইয়ের পারফরমেন্স ভিডিও হচ্ছে। তাই না? কমল ভাই, আর ওই যে ফ্রিজে না কি মাংস আছে? মাসুদ ভাই, মাসুদ ভাই হাই বলুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি হাই বলবেন না? সালাম দিচ্ছি তো আমি। ছুরি নিয়ে হাই বলেন। রাহমাতুল্লাহ। আসলে আমি পর্তুগালে আসার পরে যেই কয়জন মানুষের সাথে খুবই ঘনিষ্ঠ হয়েছি, তার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে কামরুল ভাই। আর এইসবে আরও একজন আছে, ফখরুল। ও ছোট ভাই, খুবই আদরের ছোট ভাই এবং খুবই ভালো সম্পর্ক আমাদের। এই যে আমি ওনার থেকে মানিব্যাগ নিচ্ছি, কারণ আমি যখনই বাইরে ট্রাভেল করি এই শহর থেকে, তখন আমার পাস লাগে। আর আমি একটু এই ব্যাপারে একটু কৃপণ যে এই পাসটা হচ্ছে 40 ইউরো দিয়ে কিনতে হয়। তো আমি 40 ইউরো 1 মাসের জন্য বা ঘোরার জন্য আমি এটা নেই না। ওনার পাসটা আমি নিয়ে যাই। তো আমার এই টাকাটা ওয়েস্ট করতে হয় না। আমি আসলে খাওয়া-দাওয়ার ব্যাপার এবং জামাকাপড়, পোশাকের ব্যাপারে সবসময় ওপেন। যত টাকা লাগে আমি আছি। বাট বাকি সব ব্যাপারে আমি প্রচুর কৃপণ। এখন আপনাদের দেখাচ্ছি, দেখেন এই শপে নাই এমন কিচ্ছু নাই। বাংলাদেশি সব খাবার পাওয়া যায় এখানে। আসলে পর্তুগালে প্রচুর পরিমাণে সাউথ এশিয়ানরা থাকে। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি। আহ তাই আহ আ আমাদের আসলে এইখানে যা দেখছি যে প্রচুর পরিমাণে এশিয়ান পিপল। কোনো কিছুর আসলে এখানে কমতি নেই। এমন কোনো কিছু নাই যে পাওয়া যাবে না। এখানে রুচি, ঝালমুড়ি বলেন, চানাচুর বলেন, এমন কিছু নাই যে পাওয়া যাবে না। এই যে ফ্রিজের মধ্যে শাক আছে, বা আপনি যদি সিমের বিচি খেতে চান তাও আছে। আর এই ফ্রিজটাতে হচ্ছে মাছ। আর এখানে দেখেন চিড়া দেখা যাচ্ছে। তারপরে রাঁধুনি মিক্স, হালিম মিক্স, রোস্ট মসলা, এমন কিছু নাই যে বাংলাদেশে যেগুলো আছে সেখানে নাই। এই যে দোকানে ফ্রিজটি দেখতে পাচ্ছেন, এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, কই মাছ, পুঁটি মাছ, এমন কোনো মাছ নেই যে এখানে থাকে না, অ্যাভেলেবেল থাকে সবসময়। আর চাল, যে ধরনের চাল দরকার সব চালই আছে। তো আমার সময় হয়ে গেছে। আমি কার্ড নিয়ে নিয়েছি কামরুল ভাইয়ের থেকে। এখন আমি আসলে কম্বোতে করে চলে যাব। কম্বো স্টেশন একদম কাছাকাছি। মাঝখানে শুধু একটি রাস্তা আছে। দেখি আসলে একটু লেট হয়ে গেলে হয়তোবা আমি কম্বোটা মিস করব। মিস করলে আবার আমাকে 10-15 মিনিট ওয়েট করতে হবে। এই যে আমি এখানে কার্ড সোয়াইপ করে গেট ওপেন হয়ে যাবে। এখন আমি কম্বোর দিকে যাচ্ছি। এখন উইন্টার, বাট পর্তুগালে চমৎকার
রৌদ্র উজ্জ্বল একটা দিন। তবে পর্তুগালে বলা মুশকিল যে কখন বৃষ্টি হবে, কখন আসলে রোদ থাকবে, এটা বলা অনেক টাফ। এখন আমি কম্পোতে উঠে হয়তোবা আমার এখান থেকে সময় লাগবে 20 মিনিটের মতো আলজেস পৌঁছাতে। তো চলুন। Say what you wanna say to me. আমি আলজেস চলে আসছি, আর নামার সাথে সাথে এই প্রচণ্ড বৃষ্টি, আমি আর ভিডিও করতে পারিনি। এখন একটা যাত্রী ছাউনির নিচে বসে আছি আমার ওই ছোটো ভাইয়ের জন্য। বাট ছোটো ভাই আমাকে কল দিল, কল দেওয়ার সাথে সাথে কেন জানি কেটে গেল। এখন আর নেটওয়ার্ক কানেকশন পাচ্ছি না। আই গেস ওর ইন্টারনেট কার্ড শেষ হয়ে গিয়েছে। দেখি ওর সাথে কীভাবে দেখা করা যায় এখন। ওকে আমি ফোনে পেয়ে গিয়েছি। এখন সে ফোনে আমাকে একটা জায়গায় আসতে বলছে, এখন আমি ওর কাছে চলে যাচ্ছি। তুমি যা কাজ করছো আজকে, তোমাকে তো ব্লগে রাখতেই হয় তোমাকে। চলো একটু দেখাই নেই ব্লগের মধ্যে। আমাদের দুজনের যে গুরুত্বপূর্ণ কাজটি ছিল সে কাজটি শেষ। এখন আমাদের আর কোনো কাজ নেই, ফ্রি। তো আমাদের পাশে ছিল এই গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানটি, তো ভাবলাম যে আমরা ওখানে ঘুরে আসি। তো আমরা আবার কম্বোতে উঠে গিয়েছি। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিসবনের যে তাগুস নদী আছে ওই নদীর উপরে এই ব্রিজ, এবং নদীর ওপারে আমরা যে ওই স্মৃতিস্তম্ভের কাছে যেতে পারবো। তো চলুন, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাসে করে ব্রিজের উপর উঠে নদীর ওই পারে যাব, তাগুস নদীর ওপারে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. আমরা বাস থেকে নেমে গিয়েছি। এখন আমাদেরকে হেঁটে এইখান থেকে উপরের দিকে যেতে হবে। আমরা ফুটওভার ব্রিজের উপর দিয়ে গিয়ে তারপরে হেঁটে অনেক উঁচুতে উঠতে হবে আমাদেরকে। Say what you wanna say to me now. I wanna সুমনের অনেক কষ্ট হচ্ছে এত উপরে উঠতে। আসলে রোজা রেখে এত উপরে ওঠা আসলেই কষ্টকর। আমি কত নিচু থেকে উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওতে। সুমন অলমোস্ট আত্মরা। সুমন আত্মরা না? পর্তুগালের খুবই খুবই এক্সাইটেড তুমি? ওকে, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। ইয়েস, ওকে, লেটস এক্সপ্লোর টুগেদার। say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the Yes, morning. thank you. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing
স্মৃতিস্তম্ভ সম্বন্ধে কিছু জেনে নিই। ক্রাইস্ট দ্য কিং, যা স্যাংচুয়ারি অব ক্রাইস্ট দ্য কিং নামে পরিচিত, লিসবনের পাশের আলামাদা শহরে এটি অবস্থিত একটি উল্লেখযোগ্য স্মৃতিসৌধ। এটি পর্তুগালের একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the তাদের morning. ঈশ্বরের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করতে নির্মাণ করা হয়েছিল এটি। এটি 1959 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1969 সালে সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ, রিও ডি জেনেরিওর ক্রিস দ্য রিডিমার, যেটা ব্রাজিলে অবস্থিত, এর আদলেই কিন্তু এটি নির্মিত হয়েছে, তবে এটি অপেক্ষাকৃত ছোট। এটি প্রায় 110 মিটার উচ্চ এবং এর ভিত্তিসহ উচ্চতা প্রায় 35 মিটার। প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে শুধুমাত্র এটা দেখার জন্য, আর এখান থেকে আপনি তাকিয়ে পুরো লিসবন শহরটি দেখতে পাবেন। নিশ্চয়ই আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দাঁড়িয়ে পুরো লিসবন শহরটি দেখতে পাচ্ছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. অনেক ঘোরাঘুরি হয়েছে রোজার মধ্যে, এখন আমাদেরকে ফিরে যেতে হবে। তো আমরা অনেক উঁচুতে আছি, এখন নিচু জায়গায় নেমে যেতে হবে যেখানে বাস স্ট্যান্ড। আমরা দুজন এখন আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাব, তারপর বাসে করে যেহেতু আমাদেরকে ইফতারি করতে হবে, তো আমরা আজকে ইফতারি করবো মার্তিমনিজে। এটা হচ্ছে লিসবনের ট্যুরিস্ট বাস, চাইলে যে কেউ পুরো শহর এই বাসে করে ঘুরতে পারবে এবং বাস ভাড়াও অনেক রিজনেবল। এটা শুধু ট্যুরিস্টদের জন্য, ঘুরে দেখার জন্য পুরো সিটি ট্যুর দেয়। এখন আমরা যাব আসলে কম্বোতে বা মেট্রোতে করে আমরা মার্তিমনিজের দিকে যাব। আপনারা হয়তো বা মার্তিমনিজের নাম অনেকেই শুনেছেন বা শুনেন নাই। মার্তিমনিজকে আমি আদর করে ইউরোপের পুরান ঢাকা ডাকি, কারণ এইখানে এই জায়গাটা এমন একটা জায়গা এবং সাউথ এশিয়ানদের বসবাস যে পুরো পুরান ঢাকার মতোই লাগবে, কারণ এখানে কি না পাওয়া যায় বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, যেমন পান থেকে শুরু করে ঝালমুড়ি সব কিছুই পাবেন। আমি মার্তিমনিজ ইতিমধ্যে চলে এসেছি, তো আমি আপনাদের দেখাই। মার্তিমনিজের পাশে হচ্ছে এটা একটা পার্ক, এবং এই পার্কে সাউথ এশিয়ানরা সবসময় অবাধ ঘোরাফেরা করে। এই রোজার মধ্যেও কিন্তু এই পার্কে ঝালমুড়ির দোকান আছে, দেখেন। ঝালমুড়ি ভাই, এখন তো রোজা। ঝালমুড়ি কত করে? 1 ইউরো না? না, রোজা খুলে নেই তারপরে। ইফতারির সময় হয়ে গিয়েছে, তো আমরা এখন একটা মসজিদে যাব মার্তিমনিজে। জীবনের প্রথম এই মসজিদে চলে এসেছি আমরা। এই মসজিদে আর কখনোই আমরা ইফতারি করিনি। তো দেখুন, অনেক বাংলাদেশি ভাইয়েরা এখানে আছেন। কমপক্ষে আমরা একসাথে 800 মানুষের মতো ইফতারি করতেছি। ইফতারি পরে নামাজ পড়ব আমরা।
আমাদের নামাজ শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি আর আমার ব্লগটিও শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।